নিরাশ হয়। मसलके आला हजरत इश्क़े मोहब्बत इश्क़े मोहब्बत इश्क़े मोहब्बत इश्क़े मोहब्बत रजबिया नूरिया कमिटी बांग्लादेश उलमाए अहले सुन्नत। जब आ गई है जोशे रहमत पे उनके आके, जब आ गई है जोशे रहमत पे उनके आके, जलते पूजा दिया जलते पूजा रोते हंसा दिए उनकी महक ने दिल्ली के पूछे खिला। जिस राह चल गए पूछे बसा दिए। सुभान उनके निसार फूई कैसे ही राज में हो, उनके निसार फूई कैसे ही रंज में हो। जब याद आ गए जब याद आ गए सब गम भुला दिए उनकी। বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত কি দিয়ে পরিচয় নেব দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी। जिस राह चल पूछे आखिरी आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हें पे चोरी, किश्ती तुम्हें पे चोरी लंगर उठा उनकी। সবাই হাত তুলে সবাই पूछे खिला उनकी महक ने दिल्ली के पूछे। जिस राह चल गए पूछे। একবার বলবো না সুবহানাল্লাহ। बस इतना सबब इनका दे बज में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। दिल है वो
दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। আমি ছোট্ট বরকতান একটি আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করেছি মাত্র, কারণ গোটা মাস ভরে আলা হযরতের উপর বক্তব্য আপনারা শুনতে লাগলেন, মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আজকে প্রথমে ফরিয়াদ করব, আল্লাহ আমাদের আকাবিরিনদেরকে না জানি খুব স্বল্প সময়ের মধ্যে ডাক পড়তে লাগলো, সবাই লাব্বাইক বলতে লাগলেন। বাকি আকাবিরিন যারা আছে আল্লাহ তাদেরকে হায়াতি হিজরি দান করুন। আমরা কার কাছে গিয়ে মশালা জিজ্ঞাসা করব, কার কাছ থেকে জানার সুযোগ পাবো? আল্লাহ কিতাব তুলে নেবে না, কোরআন ছিঁড়ে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে যখন তুলে নেবেন আস্তে 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 বুঝওয়ালা, শক্তিওয়ালা, সমাজওয়ালা আলেমে দিনরা যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, সুবুঝ আমরা পাবো না। যত্র তত্র যেই সেই ফতোয়া দিয়ে দেবে, যেমনি ভাবে আজকে মিডিয়ার মধ্যে আকরির মধ্যে বকরির মধ্যে হচ্ছে। এই কারণে যারা এখনো বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা হিজরি হায়াত আল্লাহ দান করুন। আমি বলবো যে আজকে এই আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা জীবনটুকু উৎসর্গ করে সুন্নিয়তের জন্য চষে বেড়িয়ে জমি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, ওখানে আমরা ভোট দিতে যাচ্ছি, ঠিক কিনা? এটা তো স্বীকার করার কোনো জোর নাই। আকাবিরিনদের মধ্যে একজন, আমি একজন একজন করে নাম উল্লেখ করলে আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারি না আমি, তারপরও আজকের মাহফিল বাধ্য করে নিলেন, সেই জন্য দাঁড়িয়ে বক্তব্য দিতে হচ্ছে। এটা আমি নিজেকে নিজেই অপরাধী মনে করছি, বেশি কথা বলতে পারবো না বলে। তবে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত যে সময়ের মধ্যে ওনার আগমন সারা হিন্দুস্তানের জমিন নয়, গোটা বাংলার জমিনে বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন আকুনি বকুনি লিখুনির মধ্য দিয়ে মুস্তাফার শানের উপর কুঠারাঘাত করতেছিলেন, আকায়েদে আহলে সুন্নতের একমাত্র ধারক বাহক হিসাবে মুজাদ্দিদি দাওয়া নিয়ে যিনি আমাদের জন্য মুনিবের পক্ষ থেকে তোহফা হিসেবে আসলেন, উনি হচ্ছেন ইমাম আলা হযরত, যার লিখুনি বকুনির মধ্য দিয়ে আকুনির মধ্য দিয়ে কোন মুস্তাহিদ আর ইস্তেহাদ করতে হচ্ছে না। কিয়ামত পর্যন্তের জন্য ওনার এক একটি কলমের কলি দিয়ে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে কেউ শিকারের কোনো জো আছে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলা হযরত যদি একটি বাক্য উচ্চারণ করতে আমরা বলতে যাই, রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার প্রায় বক্তব্যের মধ্যে আসে হেদায়েত বখশিশ হলো ওনার রচনার মধ্যে, রচনা শৈলীর মধ্যে সবচাইতে বৃহত্তম মুস্তাফার নাথ খানের মধ্যে অতুলনীয়, যার কোনো তুলনা করার শক্তি কারো কাছে, এটা তো স্বীকার করতেই হয়। কারণ ইমামে আলা হযরত বাতিল ফিরকার জবানের মধ্যে চুনকালি মেখে দিয়ে বিশ্বের কাছে পরিচয় দিয়ে দিলেন মুজাদ্দিদি দাওয়া কাকেও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি বলতে যাই নবীকে আমরা সাধারণ মানুষ হিসেবে সাব্যস্ত করতে যাব, তখনই প্রশ্ন চলে আসে ইমামে আলা হযরতের উত্তরটুকু কোথায় মিলে যাচ্ছে? সুবহানাল্লাহ। যখন আমরা বলি যে নবী গায়েব জানে না, তখনই আলা হযরতের পঙ্গুক্তি চলে আসে নবী গায়েব জানে কিনা দেখে নি। যখনই বলি যে নবী পাক মাসুম কিনা, তখনই আলা হযরতের কলম পেয়ে যাই নবী মাসুম। ধরে বলুন না সুবহানাল্লাহ। যখন নবী পৃথিবীর জগতের মধ্যে বেমিসাল, তাহলে ইমামে আলা হযরতের কলম ওখানে চলে আসে যে নবী বেমিসাল কিনা জেনে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামাতে যখন হেদায়েতকে বকশিসের এক একটা কলি নিয়ে আমরা রিচার্জ করি, অন্য কোন কাবেরার প্রয়োজন হচ্ছে না। ওনার এক একটা নাতের কলিতে এক একটি রেফারেন্স নিয়ে প্রতিটি কিতাব আমরা পর্যবেক্ষণ করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখাও হয় না, যখন নাতের রসুলের কলমগুলো আমরা পড়ি তখন খাবের মধ্যে, চেতনের মধ্যে ইমামে আলা হযরত নিজে শিখিয়ে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হুজুর একটু বাড়তি করে, খোদার কসম এটা কোনো বাড়তি কথা নয়। আমার জীবনে প্রথমবার, দ্বিতীয়বার এখনো যেতে পারিনি ইমামে আলা হযরতের দরবারে। আমার এই বয়সের মধ্যে যখন রুহানি সন্তান হিসেবে চারিদিকে অ্যানাউন্স হয়ে গেল, আমার অর্ধাঙ্গিনী বলতে লাগলেন, আপনি কিসের রুহানি সন্তান, যেখানে 7টার দিকে আপনাকে পৌঁছতে হবে। আমি গতকালকেও তস্করা করেছি, পরশুও তস্করা করেছি। ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ। সময় কি বেশি হয়ে যাচ্ছে? একজন হিন্দু ড্রাইভার ছিল, 8000 রুপি জিপের ক্যারিয়ার। সুবহানাল্লাহ। এখন 7:30টার দিকে যখন আমি যাব, ওইখানে রাস্তা পথ ভুল করে 3:30টা। আলা হযরতের মাদ্রাসার যত বাঙালি ছাত্ররা, ইন্ডিয়ানি ছাত্ররা যারা হাসান রাজাকে চিনে, ওরা অনেক ফুল টুল এই সে নিয়ে বসা। এখন 11:30টা পর্যন্ত বসার পর ওরা বিরক্ত হয়ে আল ইন্তেজার আশাদ্দু মিনাল মাউত, ওরা ইন্তেজার করতে করতে ঘুমিয়ে পড়লেন। এমন একটি সময় গিয়ে আমি পৌঁছে গেলাম, আমরা 4 জন, ড্রাইভার সহ 5 জন। আমলেটও পাচ্ছি না, পেটের খিদা নাই, পানি নাই, খাবারের ব্যবস্থা। ওই মুহূর্তে আমার স্ত্রী বলতে লাগলেন, আপনি কিসের রুহানি সন্তান? আপনার বাবা তো ঘুমে মনে হয়। আমি বললাম যে 14 শতাব্দীর মুজাদ্দিদ কি ঘুমিয়ে থাকতে পারে? ওই ইমামে আলা হযরত। আপনি কি মরা? যার কলম দিয়ে পেয়ে গেলাম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। যার কাছ থেকে শিখে নিলাম নবী জিন্দা, আবার নবীর গোলামরা মরা। আবার মিশকাত শরীফ উল্টাই দেখলাম, হাসিয়ার মধ্যে টুকে টুকে লেখা, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনি তো ওরি নয়, ওরি বানাবার কারিগর। আপনার একটা নাতের অনুসরণ করে মুস্তাফার প্রেমের মধ্যে বললে বেলায়েতের ওরির নামের লিস্টেড হওয়া যায়। ওইজন ইমামে আলা হযরত, উনি পড়ান নাই, এখনো পড়াইতেছেন। খোদার কসম, 3:30টা যখন বেজেই গেল, বাসার পথ কই। ওই মুহূর্তের মধ্যে নাই পানি পাচ্ছি, কোন প্রকারে গিয়ে শৌচাগারের সামনে লেফটে বসে রইলাম। আমরা চিন্তা করতে হলে 3.5 ঘন্টা কোনো সময়, এত বড় রাত আমি কেমন করে পারি দেখো। সুবহানাল্লাহ। আজকে আল্লামা হুজুরকে আন্তরিক অন্তঃস্থল থেকে মোবারকবাদ, যাদের কারণে ইমামে আলা হযরতের পরিচিতি আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। উনি তো আজকে লাখ লাখ টাকা খরচ না করেও পারতেন, প্রতিষ্ঠানে খরচ করতে পারতেন। আলা হযরতের শুধু পরিচয়, আলা হযরতকে না চিনলে সুন্নিয়তের পরিচয় কেমন করে দেওয়া হবে? একটু জোরে বলবেন না, সত্য না মিথ্যে কথা? আগে আলা হযরতকে চিনতে হবে। আলা হযরত কে? আল্লাহু আকবার। একটু করে মাত্র যখনই খাবার নাই, সব খাবার আমরা খতম করে দিলাম ওই মুহূর্তে একটু করে, কারণ মেয়ে মানুষ তো একটু টোকা খুব ভালো করে লাগাতে জানে। সেটা আপনি কিসের রুহানি সন্তান? এখন টুকরো মেরে দিলেন, মনের কাছে একটু করে ব্যথা। ও আলা হযরত, আপনি কি মরা? আমাদের মেহমানদারি করবেন না? সুবহানাল্লাহ। এখন হোটেল বন্ধ, ম্যানেজার নাই, মানুষ নাই, তখন খোদার কসম দেখতে পাচ্ছি মাথা বাঁকা করে আলা হযরতের টুপি দিয়ে আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দেওয়া একজন যুবক টকবকে সন্তান, দেখতে দুর্বল মনে হচ্ছিল, দৌড় দিয়ে এসে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। क्या आप हजरत का मेहमान है?
कि आप हजरत बंगाली हो? जोखन बंगाली हो क्यों आपको पहचानना कैसे? हम बंगाली हो, आप कहाँ का? नहीं हजरत का हम गुलाम। तो थोड़ा सा इंतजार कीजिए। আমি বললাম যে ইন্তজার করব, মানুষজন নাই, কার সাথে আপনি কথা বলবেন? বটগাছ আছে না হনুমান মন্দিরের পাশে, বটগাছ ছেড়ে শুধু একটু বের হলো, হঠাৎ করে একজন চোখ কষলাতে ম্যানেজার নেমে আসতে লাগলেন। হযরতরা आ जाइए। मैं बोलলাম आप तो हम यहाँ का मेहमान, आप भी मेहमान हैं। দোতলার মধ্যে আমাদেরকে নিয়ে গেলেন এসি ওয়ালা দুটো রুম, একটা ফ্যামিলি রুম, একটা ওদের জন্য আমার বন্ধু আসে সন্তানের জন্য তৌসিফ। আমার সন্তানকে বললাম কি ব্যাপার, মোবাইল দেখতে পাই নাই, টাকা দেখতে পাই নাই। আমাদেরকে কেমন করে তালাশ করে নিতে লাগলো। উনি হাসতে লাগলেন একটু একটু। চারিদিকে দেখলাম তার কাছে পকেটে টাকাও নাই, মোবাইলও নাই। সে একটু করে বের হলো, গেল এক পথ দিয়ে, ম্যানেজার আসতে লাগলেন আরেক পথ দিয়ে। তখন দোতলার মধ্যে মাজারের পাশে ছোট্ট একটু দুটা গড়ি ছেড়ে আমাদেরকে দোতলায় মেহমান নামাজি হলো। সুবহানাল্লাহ। যখনই দেখলাম খাবার যখন নাই তো পানি তো পান করতে হবে, ভালো করে পানি পান করে নিন। এখন আমার ওয়াইফ বলতে লাগলেন পানি যখন পান করব তো অন্তত পক্ষে মুড়ি কিছু পানি কিনে দিকে। যখন ব্যাগটা খুললেন মাত্র এনার্জি বিস্কুটের প্রথম একটা প্যাকেট পেয়ে গেল। এখন একই প্যাকেট একই ব্যাগের মধ্যে একবার নয়, আমাদের খাবার যেহেতু শেষ সব তল্লাশি দিয়ে খতম। এখন আমরা যখন একটা পেয়ে গেলাম, আমি এনার্জি প্যাকেটের বিস্কিটটা হাতে নিলাম, অন্য রুমে গিয়ে ওদের খাওয়াই আসি। ওরা বলতে লাগলেন যে আমাদেরটা খুলে আমরাও একটা পেয়ে গেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা মনে হচ্ছে যেন আজকে কনফারেন্স বলে বানিয়ে তুনিয়ে বলা হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করেন না। আল্লাহু আকবার। ঘরও হয়ে গেল, বিস্কিটও পেয়ে গেলাম, পেটও পূর্তি হয়ে গেল। এখন আর ঘুমাইতে তো মন চাই না, কারণ একই ব্যাগ বারবার তল্লাশি দেওয়ার পর আমরা খতম করে দিলাম। যা ক্রয় করা বেশি কোত্থেকে আসলো, আবার দুটো ব্যাগের মধ্যে দুই রুমের মধ্যে দুইটা কোত্থেকে পেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত, ইমামে ইশকে মোহাম্মদ, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, পৃথিবীর জগতের মধ্যে শুধু একটু টুস লাগাইলাম, মুস্তাফার কত পাওয়ার আর আপনি মুস্তাফার গোলামের কত পাওয়ার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরতের গোলামের মধ্যে যারা আছেন ওদের মামলাটা দেখেন তো সুবহানাল্লাহ। মুস্তাফার সাথে সংযুক্তি দিতে বেশি দেরি হয় না, এক একটা কলি দিয়ে সাথে সাথে সংযুক্তি মিলে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নাসিরউদ্দিন আল বারি দুটো নাতের কলি, ওখানে আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মধ্যে এসেছি। আমি তো অ্যাক্সিডেন্ট করেই ফেললাম। একজন আশিকের রাসূল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। 103 বছর বয়স, 67 বছর বয়সের মধ্যে উনি গেলেন মুস্তাফার দরবারে। কি আমি যেতে পারবো না? আমি তোর বাবা হলে আমাকে নিয়ে যাতি না। একবার আমার মুস্তাফার দরবারে এক ওয়াক্ত নামাজ নয়, এক রাকাত নামাজ আমি পড়ব। ওনাকে নিয়ে গেলাম, অনেক লম্বা কথা। ওখানে শুধু এই নাতের কলিটা বকারে খেসে হারা নম আগিসিনি ইয়া পরিশান নম পরিশান নম আগিসিনি। ওগো আলা হযরত, আপনি বেরেলি শরীফের মধ্যে, আমি মুস্তাফার দরবারের মধ্যে, ভাষা আমার কাছে নাই, লিখুনি আমার কাছে নাই, আপনাকে রাজি করব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনার গোলামের কোলের দিকে তাকিয়ে, আমি যখন ভাষা জানি না, নাচ জানি না, তো আমার ফরিয়াদটুকু আপনি শুনবেন না? সুবহানাল্লাহ। খোদার কসম একবার পড়ে যিনি বেহুশি পড়ার মধ্যে কেউ তুলতে পারে না, উনি দেখতে লাগলেন আমার মুস্তাফা তার মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছেন। আর উনি চোখ পাকিয়ে উঠে বাবা আরেকবার আমাকে একটু করে বাবু সালাম দিয়ে মুস্তাফার দরবারটা দেখায়। সুবহানাল্লাহ। ওখানে গেলাম, ওখানে একে বসতা, ওখানে পড়লাম আগর রানী বগর খানি গোলামম আনতা সুলতানি দিগার চিজে নামি দাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। বাসাকার আলা হযরত, লিখনিকার আলা হযরত পড়তে লাগলাম কে? সাধারণ গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরতের কলমের কত মর্যাদা আমার মুস্তাফার দরবার।
যার জবান দিয়ে সারা বিশ্বকে জানাই দিলেন, খবরদার নবী গায়েব জানে না, খবরদার নবী সাধারণ মানুষ, খবরদার নবী মাটি দিয়ে তৈরি, খবরদার নবী পাওয়ারলেস, খবরদার নবী তোর বাপদাদা। আর হযরত বলতে লাগলেন, খবরদার লামিয়াতি লামিয়াতি নযীরুকা مثل تنا مثل تنا जगराज को ताज तुरे सर सोहे जगराज को शहीदों से है तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न तुम्हारी मतन पूर्ण तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অধীরাজ তোমাকে জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফা কে? আল্লাহু আকবার। শুধু এরকম নয়, সারা বিশ্বকে জানাই দিলেন, খবরদার বাপদাদা দূরের কথা, কোন নবীর মতন আমার মুস্তাফাকে বলা যাবে? আরো জোরে, নবীর মতন বলা যাবে? तेरा मस्जिद नाज है अर्श परी तेरा मोहर में राज है रूह अमीर तेरा मस्जिद नाज है अर्श परी तेरा मोहर में राज है रूह अमीर तू ही सरवर है दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम में मसलक आला हजरत इश्क मोहब्बत आला हजरत আল্লাহ। আর সময় কেমন করছি না, অসংখ্য বক্তারা বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? যদি জগতের মধ্যে বলতে যাই মওলা তোমার মাহবুব, আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফানা লাকা যিকরা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তো পৃথিবীর জগৎবাসীরা যার জন্য সূরা কাউসার নাজিল করে মুনি বাতিল ফিরকার মুখের মধ্যে চুনকারি লাগাই দিলেন, কানের ফাড়ার মধ্যে জুতো লাগাই দিলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার মকামে আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার আমার মুস্তাফার পাওয়ার তোমরা এখন কোথা থেকে চিনবে? একই পঙ্ক্তির সাথে মিলানো আছে না, দেখেন সুবহানাল্লাহ। তো মাওলা কখন চিনবো? আসা ইয়াবা সাকরাবুকা মাকামাম মাহমুদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। बस इतना सबब है इनका दे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी
शान महबूबी दिखाई जाने वाली है। सुबहानाल्लाह बोलবেন না? এবার মুস্তাফার কাছে চাইবো না কেন? বলতে দুনিয়ার জগতের কাছে তোরা তো খোদার কাছে চাওয়ার জন্য পাগলামি করবি, ঠিক না? তাহলে হযরত বলতে লাগলেন একবার মুস্তাফার কাছে চেয়ে দেখ না। আল্লাহর কাছে চাইলে সময় লাগবে। আল্লাহ নিরাকার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফাকে বানাইলেন মুনিবের পক্ষ থেকে চাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে দেওয়ার জন্য। আল বাহিরু আলা ওয়াল মওজুদ তাগা মান বেকস তুফান मन बेकस मंझधार में हो बिगड़ी है हवा, मंझधार में हो बिगड़ी मुरी नैया सागर माঝে আমি দেব বিশাল ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন, ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন, নিরাশ নয় আমি ডাকি যে তোমায়, নিরাশ নয়। নারে তাকবীর, তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, মাসলাকে আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাহ। আরে বাবারে, কোন দিকে যাও? আকীদার কোন দিকটা জিজ্ঞাসা করো? আল্লাহু আকবার। সারা জগৎকে মাথায় দেয় এক একটি কর্মের মধ্য দিয়ে। আর আমাদের ওমাই রেজভি দেখতে পাচ্ছেন তো, শায়ের আহলে সুন্নাত না, অসংখ্য শায়ের এখানে আছে না। আমি দেখেছি যে আমার মুক্তার ভাই, আল্লাহু আকবার, যে এক একটি নাতের মধ্য দিয়ে আমি দেখেছি অন্য কোন নাত আর যাওয়ার দরকার ছিল না। এতগুলো হাদিস কোরআন ইমাম আলা হযরতের কাছে জানা ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই মুস্তাফার মামলার মধ্যে গিয়ে নর্থ বেঙ্গলে আমি আশ্রয় খাচ্ছিলাম, 17 জন মুহাদ্দিসের ওরা মিডিয়া বন্ধ করে দিল, সেজন্য আপনারা পান নাই। আমাকে বললেন যে হুজুর কি কথা বললেন, এত বড় শিরকের ফতোয়া দিলেন কেন? ওই যে একটা কথা আপনাদের সামনে ভাইরাল ছিল যে আল্লাহ তুমি 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানায়, কাউকে আরশে মুআল্লার মেহমান বানাও না, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা আছে না? কোন বাতিল ফিরকাকে উত্তর দিতে বলেন, পারবে? আলা হযরত সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন একমাত্র আলা হযরতের কলম দিয়ে, অসংখ্য কোরআন এবং হাদিসকে কাটটা করে দিলেন। গোটা জগতের মধ্যে মানুষ তো দূরের কথা, বাপদাদা তো দূরের কথা, মাটি গায়েবের কথা বলবি দূরের কথা। খবরদার কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। এটাই তো আলা হযরত, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ দাওয়া এমনি করে না, আমরা তো ঘুমের মধ্যে আরজি পেশ করি, আলা হযরত চেতনে আমার মুস্তাফাকে দেখছেন। সেজন্য গোলামের বাচ্চা গোলাম গিয়ে ডাক দিতে দেয় নাই, আর ওখান থেকে সাহায্যের হাত বাড়াইতে। আমি যদি আরো বলতে যাই বলবেন যে হুজুর একটু বাড়তি করে বলছেন মনে হয়, একবার যাত্রা মাত্র, আর একবারের মধ্যে পরিচয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা, আল্লাহ তুমি মুস্তাফাকে কত পাওয়ার দিলেন সূরা কাউসার দিয়ে, আর আলা হযরত বলতে লাগলেন জব আ গই है जोशे रहमत पे उनके आके जब आ
है जोश रहमत पे उनके आंखें जलते पूजा दिए जलते पूजा रोते हंसा दिए उनकी महक ने दिल के पूछे खिला जिस राह चल गए पूछे बसा दिए सुभान उनके निसार कोई कैसे ही राजमा उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम बुला दिए उनकी मेरे करीम से घर कथा मेरे करीम से বলবেন না সুবহানাল্লাহ আলা হযরত কি দিয়ে পরিচয় নেব দেখেন তো সুবহানাল্লাহ বলেন না আরে খোদার দেওয়া সবার কাছে আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান আবার গরিব হয় না কথা বলেন না গরিব হয় না এটা আল্লাহর দেওয়া সবার জন্য আছে না নাই খোদার কসম মুস্তাফার কাছ থেকে যদি সামান্য কেউ নিতে পারে কিয়ামত পর্যন্ত সে গরিব আর হয় না কিয়ামতের ময়দানে সে শহীদ হিসেবে থাকে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সেজন্য আলা হযরতের আরেকটি কলম আমার বাবা কি याद করাই দিচ্ছেন সুবহানাল্লাহ मेरे करीम से घर कतरा कसी ने मांगा मेरे करीम से घर कतरा कसी ने मांगा दरिया उनकी जिस राह चल पूछे आखिरी आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हें पे चोरी किश्ती तुम्हें पे चोरी लंगर उठा उनकी সবাই হাত তুলে সবাই पूछे खिला उनकी महक ने दिल के पूछे जिस राह चल गए पूछे एक बार बोलबो ना सुबहानाल्लाह আল্লাহ আজকের কনফারেন্সকে কবুল করুন সমস্ত হাজিরিনদের কবুল করুন উলামায়ে দ্বীনদেরকে আল্লাহ কবুল করুন সায়রা আহলে সুন্নাতদেরকে কবুল করুন হাঁটুর একটু ব্যথা অনুভব হচ্ছে দোয়া চাই বাবার ওসিয়ত পালন করতে গোটা বাংলার মধ্যে ভিখারি বনে গেলাম দোয়া চাই আল্লাহ যেন কামিয়াবির সুবহান ইতিমধ্যে যা দিলেন আল্লাহ বাকিগুলো যেন করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।